আল্লাহর নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমরের নাম শুনেন নাই? হযরত ওমরের ছেলের নাম আব্দুল্লাহ। কথা বলেন, নাম কি? হযরত আব্দুল্লাহ যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসায় হযরত আলীর ছেলে হুসাইনও পড়ে, একই ক্লাসে। পড়তে পারে না? পড়তে পড়তে আপনারা জানেন, আমার শ্বশুরের আদেশ শুনেছেন, হুসাইন কিন্তু রাগ বেশি আর জেদ বেশি। এই জেদের কারণে হযরতে জিবরাইলকে আঙ্গুর ফল খাওয়াইছিল, জেদের কারণে। হুসাইনের সঙ্গে আব্দুল্লাহ, ওমরের ছেলে আর আলীর ছেলের কি যেন কথা কাটাকাটি হয়েছে। রাগ করে হযরত হুসাইন প্রেসিডেন্ট হযরত ওমরের ছেলের কলমটা ধরে ফেলাই দিয়েছে। ধরে যখন ফেলাই দিয়েছে, তখন হযরতে আব্দুল্লাহ বলতেছে, ভাই ফালালি কেন? তখন হযরতে হুসাইন বলতেছে, ফালাইছি, নিয়ে আসো। কোনো কথা বলে নাই, এনেছে। কিছুক্ষণ পর দ্বিতীয়বার যখন কথা কাটাকাটি হয়েছে, হযরত হুসাইন তখন আবার কলমটা যখন ফালাই দিয়েছে, আব্দুল্লাহ বলতেছে, ফালাইলি কেন? সঙ্গে সঙ্গে আলীর ছেলে হুসাইন বলতেছে, ফালাইছে, নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ তখন বলতেছে, হুসাইন তুমি বারবার আমার কলম ফালাচ্ছ আর আমাকে আনতে বলতেছো। হুসাইন, আমি কি তোমার চাকর নাকি? খেয়াল করে শুনে, যখনই বলেছে আমি তোমার চাকর নাকি, তখন হুসাইন রাগ করে বলেছে, শুধু তুই চাকর না, তোর বাপও চাকর। তোর বাপও যদি চাকর হয় তো উমারের ছেলে শুনে না, তোমার বাবা শুধু চাকর, তুমিও চাকর, তার মানে তুমি হলে গোলামের বাচ্চা, গোলাম। সকলে বলেছে, এই তুই গোলাম, তুই খালি চাকর না, তোর বাবা আমার চাকর, তুই চাকরের বাচ্চা, চাকর। আব্দুল্লাহ বলতেছে, আমি খলিফার ছেলে, যা চাকরের বাচ্চা যা। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে বলতেছে, বাবা আমাকে হুসাইন গোলামের বাচ্চা বলেছে। হযরত ওমর জুমার দিন হাজার হাজার মানুষের সামনে ঘোষণা দেয়, আজকে মদিনায় ওমরের ছেলের অভিযোগে আলীর ছেলের বিচার হবে। নামাজের পরে হযরত ওমর হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, হুসাইন তুমি নাকি বলেছো আমার সন্তানকে গোলামের বাচ্চা, গোলাম। সঙ্গে সঙ্গে বলতেছে, বলেছে কারণ হলো, ও আমিরুল মুমিনিন, আমি শুনেছি আমার বাবার কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, আমার নানা যতদিন বেঁচে ছিলেন, আমার নানা যদি বলতো পানি পান করবো, সবার আগে আপনি দৌড়ে গিয়ে পানি এনে আমার নানার সামনে চাকরের মতো দাঁড়িয়ে থাকতেন। আমার নানা যখন মসজিদে ঢুকতেন, আপনি কিন্তু খলিফা ছিলেন না, তখন জুতা নিয়ে নানার পাশে পাশে চাকরের মতো ঘুরতেন। বলেন তো কথা সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, সত্যি আমি তোমার নানার চাকর ছিলাম। সত্যি যদি আপনি আমার নানার চাকর হন, আমি সেই নবীর কলিজার টুকরা নাতি, আমার শরীরের ভিতরে সেই নবীর রক্ত, তাহলে আপনি যদি আমার নানার চাকর হন, আপনার ছেলে কি চাকরের বাচ্চা, চাকর নয়? সঙ্গে সঙ্গে হযরত ওমর হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, একটা কলম আনো আর ছোট্ট একটা কাগজ আনো। কাগজ আর কলম এনে বলতেছে, হুসাইন এই কাগজে তুমি লিখে দাও, গোলামের বাচ্চা গোলাম, আমিও গোলাম, তোমার নানারও তুমিও, আমিও আমার সন্তানও গোলাম। হুসাইন যখন লিখে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, আমি যেদিন মরে যাব, আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই লেখাটা দিয়ে দিবে। হাসর নাসর যখন শুরু হবে, আমি নবী আর আল্লাহর সামনে গিয়ে বলবো, মনি আমি ওমরের কোন আমল যদি তোমার পছন্দ না হয়, হযরত হুসাইনের ছোট্ট সার্টিফিকেট, গোলামের বাচ্চা গোলাম, এই নবীর গোলাম, এই ওসিলায় আজকে কিয়ামতের দিন তুমি আমি ওমরকে মাফ করে জান্নাতি করে দাও। কিয়ামতে কোনো পরিচয় দরকার নাই, নবী দাঁড়িয়ে থাকবেন আল্লাহর কাছে। আমার আল্লাহর নবী যদি খালি ইশারা করে বলে, আল্লাহ এটা আমার উম্মত, সত্যি বলতেছে, যদি আঙ্গুলের ইশারা করে, ওই মানুষই জান্নাতি হয়ে যাবে। আমরা চাই কিয়ামতের দিন ওই ইশারা, ওই সুপারের জন্য আল্লাহ আমাদেরকে নসিব করে, ধরে বলেন আমিন।